জিম্মি উদ্ধার, বিশেষ নজরদারি মিশন কিংবা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে 1977 সালে গঠিত হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এলিট ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার লোমহর্ষক অভিযানের পর আলোচনার তুঙ্গে এই নামটি। নর্থ ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্রাগে অবস্থিত এই বাহিনীকে বিশ্বের অত্যন্ত প্রশিক্ষিত ও সুসজ্জিত বিশেষ ইউনিট হিসেবে ধরা হয়, যার পুরো নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা। বহুল আলোচিত নেভি সিলের মতো এটিও TR-1 স্পেশাল মিলিটারি ইউনিট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই দুর্ধর্ষ ইউনিট সরাসরি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে কাজ করে। যদিও এই বাহিনীর সম্পর্কে সব তথ্য গোপন রাখা হয়, তবুও জানা যায় মার্কিন প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি নির্দেশ ছাড়া ডেল্টা ফোর্স বড় কোনো সামরিক অভিযানে নামে না। বলা চলে মার্কিন প্রেসিডেন্ট অথবা প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি নির্দেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা হাই রিস্ক মিশনগুলোতে পাঠানো হয় ডেল্টা ফোর্সকে, যার প্রত্যেক পদক্ষেপই থাকে খুবই গোপন এবং খুবই সুরক্ষিত। অ্যাসল্ট, এভিয়েশন, ক্ল্যান্ডেস্টাইন সাপোর্টের মতো মোট 8টি অপারেশনাল স্কোয়াড্রনে ভাগ করা এই ফোর্সের প্রতিটি ইউনিটই স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ আলাদা আলাদাভাবে বড় ধরনের সামরিক মিশন পরিচালনা করতে সক্ষম। তারা সবাই অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ছাড়াও কয়েক ধরনের পিস্তল ব্যবহার করেন এই বাহিনীর সদস্যরা। পোশাকে সংযুক্ত থাকে আধুনিক সব সরঞ্জাম। এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।